গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা আজকে পুষ্পা 2 মুভিসটা দেখতে যাচ্ছি। রিলিজ হয়েছে অনেক দিন, বাট আমরা কিছুদিন পরেই যাচ্ছি, কারণ টোটালি হাউসফুল চলছিল আমাদের বোলপুর শান্তিনিকেতন অর্থাৎ এসপিএফ সিনেমা হলে। তো অনেক দিন পর একটা সিনেমা দেখার ইচ্ছা জাগলো হলে। অনেক আগে দেখেছি, তারপর থেকে হল অনেক দিন বন্ধও ছিল এবং সেভাবে যাওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ আমরা বলতে বলতে বোলপুর, মানে এটা পৌরসভা পেরোচ্ছি, থানা বোলপুর থানা, এবং পাশেই টিভির শোরুম। আমি এবং আমার ফ্রেন্ড যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই পুরো ঢাকাঢুকি দিয়ে আমরা চলে যাচ্ছি। এবং আজকের শোটা আমরা দেখব হচ্ছে রাত্রি 8টার সময় যে শোটা আছে। তো পথে যেতে যেতে একটু খাবার না খেলে হয়, তা আমাদের খিদে পেয়ে গেছিলো, তো হঠাৎ করে চলে গেলাম আমরা সীতারাম রোল কর্নার, বোলপুরে ফেমাস রোলের দোকান। এখানে এগ রোল, চিকেন রোল সব কিছুই পাওয়া যায়, চাউমিন, বাট আমি স্পেশালি প্রেফার করবো এখানে রোলটা খাওয়ার জন্য। যাই খাও এগ রোল এবং চিকেন রোল হেভি বানাই, এবং গরম গরম বেশ আমাদেরকে বানিয়ে দিল। সাথে সাথে আমরা দুই বন্ধু মিলে একদম খাওয়া শুরু করলাম। রোলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, এবং ডেকোরেশন করে দেয় একটা টিস্যু সমেত। এবং এখানে আমার বন্ধু ও খাচ্ছে, ও কিছু বলতে চাইছে না, বাট হাসছে যে আমি ব্লগিং শুরু করছি ওই জন্য অনেক দিন পর। আর আমরা পৌঁছে গেছি গীতাঞ্জলি সিনেমা হলে। তো ফটাফট, আমাদের কাছে টাইমও নেই কারণ রোল খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো, তো ওই জন্য ফটাফট চলে গেলাম আমরা টিকিট কাউন্টারের দিকে, কারণ টিকিটটা কাটতে হবে। এবং এখানে একটা বন্ধুকে ফোন করলাম, ভাই চলাই তাড়াতাড়ি। এবং আমরা সোজাসুজি গিয়ে আমরা 3টে টিকিট নিলাম ব্যালকনিতে। আমাদের টিকিট ফেয়ার পড়েছিল 180 টাকা করে। উপরে মিডিলে দিও, মানে হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে। 7006 মেসেজ আসবে, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে সামনে গিয়ে দেখা দেবো, ওটাও দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ করো ব্লগটাকে, দেখতেই পাবে। তো আমরা টিকিটটা ফটাফট ডাউনলোড করে তারপর আমরা গেটের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের পাসিং করবে। এবং টিকিট আমি দেখালাম, সঙ্গে সঙ্গে স্ক্যান করে আমাদেরকে এন্ট্রি করতে সাহায্য করলো ওখানকার সিকিউরিটিরা। আমি এন্ট্রি করলাম, ভাই এর মধ্যে যে এত ক্রাউড, আমি ভাবতে পারিনি যে রাত 8টার শোটাও এত ক্রাউড হবে। আল্লু অর্জুন মানে একটা ক্রাউড, এবং পুষ্পা 1-এও সেই ক্রাউড ছিল, এবং পুষ্পা 2-তে ভাই আলাগই ক্রাউড है, मतलब বাতা নেই सकते। তো আমরা এখন হলের মধ্যে প্রবেশ করছি পুষ্পা 2 মুভিস দেখার জন্য, এবং হলের ভেতরে গিয়ে কী কী হচ্ছে সব কিছুই তোমার সাথে শেয়ার করবো, কন্টিনিউ করবো ব্লগটাকে। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা 3 শয়তান, মানে 3 বন্ধু মিলে আমরা এখন হলের মধ্যে যাচ্ছি, এবং সামনে দেখতেই পাচ্ছ আমরা হলের মধ্যে প্রবেশ করেছি। এখানে একটা কিছু অ্যাড ছিল, তারপর আমাদের সিনেমা শুরু হয়ে গেল। আল্লু অর্জুনের প্রথম এন্ট্রি, এবং প্রথম থেকেই ভাই অ্যাকশনের একটা খাজানা নিয়ে বসে আছে, ওই জন্য মুভিসগুলো এত হিট হয়। সাউথের জানি না কীভাবে এত হিট করে মুভিসগুলো, বাট এরা আলাদাভাবেই একটা মুভিস বানায়। তো প্রথম এন্ট্রিটাই ভাই সেরা সেরা, মানে আমরা পুরো হল চিৎকার করে পুরো মাতিয়ে দিয়েছি। Konnichiwa. Nihon to boyo. होती है फीलिंग्स, होती है फीलिंग्स, जरा समझो जरा मेरी फीलिंग्स को, होती है फीलिंग्स, होती है फीलिंग्स। তারপর আমাদের কিছুক্ষণের ব্রেক হয়েছিল, অর্থাৎ হাফ টাইম। তো আমরা নিচে গেলাম এবং কিছু পপকর্ন এবং কফি নিয়ে তারপর আমরা আবার প্রবেশ করলাম। ততক্ষণে সিনেমা শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ব্রেক ছিল। তো কিছুক্ষণ ব্রেক করার পর, যেহেতু অনেকক্ষণ ধরে ফাঁকা বসেছিলাম, তো ওই জন্য কিছু, আর এখানেও দেখতে পাচ্ছ মানে শুরু হওয়ার সাথে সাথেই অ্যাকশন, মানে পুরো বইটা অ্যাকশনে পুরো ভরপুর, এবং যা লুকিং যে এক্সপ্রেশন দিয়েছে ভাই, এগুলো মানে বলতে নেই। তারপর আমাদের শো শেষ হয়ে গেলো রাত 11:30 নাগাদ। তো আমরা বেরিয়ে গেলাম। তারপর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ভাই, এবং এই ঠান্ডায় বেরিয়ে একটাই শুধু কথা যে আমরা খাবার কোথায় পাবো। তো আপাতত পেয়েছি আমাদের সীতারামই ভরসা, আশা ভরসা, আমাদের সীতারামই আশা, আমাদের সীতারামই ভরসা। তো এখানেই চলে এলাম সব ভরসা নিয়ে, যে একমাত্র সীতারামই আমরা পাবো বিরিয়ানি। সীতারামও পাওয়া গেছে। এখন রাত্রি বাজছে 12টার সময় বিরিয়ানি খাবো, তারপর ঘর যাবো। এটা খুব একটা বাজে সিচুয়েশন, সবাই কিন্তু জানে না যে শো শেষ হওয়ার পর কোথায় খাবার পাওয়া যাবে। একমাত্র সীতারাম, তোমাদেরকে জানিয়ে দিলাম। ইয়েস, অবশেষে বিরিয়ানি। হ্যাঁ, যেটা দরকার ছিল সেটাই দিলাম না। যাই হোক, এ সাদের ভাগ হবে না। দারুণ দারুণ। গরম আছে, এটাই বিশাল। তো আমরা গরম গরম বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদিও আমাদের বাড়ি খুব একটা দূর নয়, তো তবুও এত ঠান্ডার মধ্যে হাত পুরো মনে হচ্ছে জমে যাচ্ছে, মনে হচ্ছে বরফের মধ্যে ঢুকে আছি, সেরকম একটা ব্যাপার। তো চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমার চ্যানেলে অবশ্যই যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। বাই বাই, টাটা, অ্যান্ড ভালো থেকো সবাই, গুড নাইট।